গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আসলে ব্লগ 2-3 দিন ধরেই শ্যুট করে রেখেছি, কিন্তু ওই যে তোমার এডিট করার কারণে না ভিডিও পোস্ট করতে পারছি না। তো যাই হোক, সকাল এখন 6টা বাজে আর এখান থেকে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ব্লগটা হচ্ছে কাজকর্মের সাথে সাথে আমি নিজেকে সুস্থ রাখতে বা ভালো রাখতে বেশ কিছু অভ্যাস বলতে পারো, যেগুলো আমি আমার ডেইলি রুটিনে মেনটেন করি বা ফলো করি। তো সেগুলোই টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সবার প্রথমে আমাদের শরীর সুস্থ এবং ঠিক রাখাটা ভীষণভাবে জরুরি। শরীর যদি ঠিক না থাকে বা সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা সংসারটাকে কিন্তু ভালো রাখতে পারবো না। আর সংসারের সাথে সাথে সংসারের প্রত্যেকটা মানুষকে আমরা কিন্তু সুস্থ রাখতে পারবো না বা যথাযথভাবে কিন্তু কি বলবো, তাদের যত্ন নিতেও পারবো না। তো সারাটা দিন আমরা ঘরের গৃহিণীরা কি করি, নিজেদেরকে এত পরিমাণে ব্যস্ত রাখি সংসারের কাজকর্মের মধ্যে, যাতে করে নিজেকে সময় দিতে পারি না, বা নিজেদেরকে নিজেদের একটু যে যত্ন করব বা পরিচর্যা করব, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না। কিন্তু সবার আগে নিজের যত্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? আমি যেটা মনে করি। আর আমাদের ঘরের গৃহিণীদের সকালবেলায় ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু কি বলবো, এত পরিমাণে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে নিজেকে সময়ও দিতে পারি না, প্লাস নিজের কিন্তু সঠিকভাবে খেয়ালও রাখতে পারি না। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে সারাটা দিন অন্তত 24 ঘন্টার মধ্যে নিজেকে যদি 1 ঘন্টা সময় দিতে পারি, তাহলে সেই 1 ঘন্টার কিছু ভালো অভ্যাস, যেটা আমাদের জীবনটাই পাল্টে দিতে পারে বা আমাদেরকে প্রতিনিয়ত সুস্থ রাখতে, সঠিক রাখতে অনেকটা বেশি হেল্প করে। তো সেটাই যে আমি প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে যাই 5টার সময়। তারপরে 5টা থেকে 6টা পর্যন্ত এই 1 ঘন্টা সময় আমি নিজের জন্য বের করে রেখেছি। সারাটা দিন তো ছেলে মেয়ে সংসার এইসব নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্য ঘুম থেকে আমি একটু আগেই উঠে যাই 5টার দিকে। তো 6টা আগে তো আমি নিজেকে ওই আধা ঘন্টা মতো সময় দিতাম, এখন 1 ঘন্টা আমি সময় বের করেছি। আগে 5:30টায় উঠতাম, সেখানে আমি আরও আধা ঘন্টা আগে এখন উঠে যাই। তো 5টা থেকে আমার দিনটা শুরু হয়। তারপরে 5টার সময় উঠে 5 মিনিট ফ্রেশ হয়ে নিই, 10 মিনিটের মতো। তারপরে আমি যাই মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক করে এসে 5:30 থেকে 6:45টার মধ্যে বাড়ি ঢুকে যাই। তারপরে আমি হচ্ছে আধা ঘন্টা 20 থেকে 25 মিনিট, কোনো দিন 30 মিনিটও নিজে এর জন্য একটু বের করেছি এই সময়টা এক্সট্রাভাবে, যেটা আমি এক্সারসাইজ করি প্রতিনিয়ত। বেশ কিছুদিন ধরে বা বলতে পারো কয়েক মাস ধরে এটা আমি ফলো করছি, আমার ডেইলি রুটিনে আমি এটা অ্যাড করেছি আর আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি। আর বিশেষ করে সকালবেলায় মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ করা, এটা কিন্তু অনেক ভালো ভালো ডক্টররাও কিন্তু আমাদেরকে কিন্তু সাজেস্ট করে। এটা আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আমি আর নতুন করে তোমাদের কি বলবো। তবে এটাই আমি বলবো যে তোমরা সারা সপ্তাহে যদি সময় নাও পাও, সকালবেলায় 1 ঘন্টা সময় যদি নাও বের করতে পারো, তবে আধা ঘন্টার জন্য একটু এক্সারসাইজ করো, বা কোনো দিন মর্নিং ওয়াকে গেলে, কোনো দিন এক্সারসাইজ করলে বাড়িতে, তো সেটা তোমরা করো। আর আমি সেটাই তোমাদের সঙ্গে সাজেস্ট করি বা তোমাদেরকে বলি, যেটা আমি নিজে আগে করি এবং ভালো রেজাল্ট পাই, তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমার জীবনটাও কিন্তু আগে এইরকমটা ছিল না। বিয়ের আগে ভীষণ অলসতা ছিল, আর এত তো প্রেশারও থাকতো না, এত কাজকর্ম বা সংসার এসব তো আগে ছিল না। তাই ওই হেলে দুলে আর পড়াশুনো করে এদিক ওদিক করেই কিন্তু দিনগুলো পার হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, অভিজ্ঞতা তত বাড়ছে, আর দেখবে বয়সের সাথে সাথে আমাদের শরীরটাও কিন্তু অনেকটাই অকেজো হয়ে যায়। তো আমার তো এমনিতেই কি বলবো, সুগার হয়ে গেছে। তবে আমি কিন্তু ওষুধ এখনও পর্যন্ত খাই না। ফার্স্ট টাইম যখন আমার সুগার ধরা পড়েছিল, তখন প্রায় 300 থেকে 350 হয়ে গেছিলো। তো তারপরে আমি মাত্র হাতে গোনা 15 দিন আমি ওষুধ খেয়েছি, আর এখনও পর্যন্ত আমি কিন্তু একটা ওষুধও খাই না সুগারের জন্য। আমি এই কি বলবো, এই এক্সারসাইজ আর ডেইলি সকালবেলা এই আধা ঘন্টা হাঁটা, এটার মধ্যে দিয়ে আর কিছু খাবার দাবার একটু কন্ট্রোল করি। তো এটার মধ্যে দিয়ে আমার কিন্তু সুগারটা মোটামুটি অনেকটাই কিন্তু কম আছে। আমি চেষ্টা করি সব সময় ওষুধ না খেয়ে নিজেকে ভালো রাখতে,
রাখতে। দেখো, ওষুধ যদি একবার ধরে নিই তাহলে আমার মনে হয় যে ওষুধের ওপরেই সারা জীবনটা আমাকে নির্ভর করে কাটাতে হবে। তখন মনে হবে যে ওষুধ তো খাচ্ছি, তো সেক্ষেত্রে হাঁটতেই বা যাবো কেন, বা এক্সারসাইজ করবো কেন, বা মানে কি বলবো, হচ্ছে ডায়েট কন্ট্রোল করবো কেন, এগুলো মনে হতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে ওষুধ না খেয়ে নিজেকে ভালো রাখা বা সুস্থ রাখা। তো ওষুধ খেতে আমার ভীষণ ভয় লাগে, তোমাদেরকে কি বলবো আমি, তবুও মাঝে মধ্যে খেতে হয়। কারণ এখন এমনই একটা পরিস্থিতি, এমন কোনো মানুষ নেই যার ওষুধ ছাড়া চলে, বা ওষুধ মানে কি বলবো তার থেকে দূরে থাকে। যদি সে নিজে থেকে চেষ্টা করে দূরে না রাখে, তবে ওষুধ যেন তার পিছু ছাড়ে না, এরকমটাই হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বক বক আর কি তোমাদের সঙ্গে করলাম, বা তোমরা হয়তো বলবে যে অনেক জ্ঞান দিচ্ছে। আসলে জ্ঞান নয়, ব্লগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত লাইফটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও আমার মানে কি বলবো একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তবে অনেক গল্প তো হলো, এবার চলো সংসারে কাজকর্মের দিকে যাওয়া যাক। সকালবেলায় উঠলাম, তারপরে নিজের রুটিনগুলো ফলো করলাম, আর বাসি কাজ কমপ্লিট করে এখন আমি স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি। আর সকালে আজকে করেছিলাম হালকা খাবার, হালকা বলতে তোমার মসুর ডাল করেছিলাম সেদ্ধ, আর চিপস ভেজে দিয়েছিলাম, আর ভাত করেছি। তো সেটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে গেল ডিউটিতে। আর আমি আজকে বেডশিটটা চেঞ্জ করব বলে এই যে বিছানাটা সকালবেলায় আর গোছাইনি। এখন সমস্ত ঘরটা আর কি একটু ডিপ ক্লিনিং করেছি, তারপরে বিছানার চাদরটাকে চেঞ্জ করে আমি এই যে নতুন একটা চাদর পেতে দিয়েছি। আসলে এই বৃষ্টি বর্ষার দিনে না চারিদিকে কেমন স্যাঁতস্যাঁতে করে, আর মানে একটু নোংরা নোংরা মনে হয়, কেমন যেন একটা করে, ভালো লাগে না। তবে আমি সবসময় চেষ্টা করি যে চারিদিক নিজেকে বা আমার আশেপাশে সবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ রাখতে। তো বিছানার চাদর তো চেঞ্জ করলাম, উপরে আমি ফ্যান ট্যান মুছে নিয়েছি, আর এখন শোকেসটাকে মুছে নেব, আর বাকি ফার্নিচারগুলো হালকা ফালকা ডাস্টিং করে তারপরে আমি যাব দুপুরের রান্নাবান্নায়। আর দুপুরে রান্নাবান্না করার জন্য আমি কিন্তু সকালে যখন রান্না বসিয়েছিলাম, তখন আমি সেই সঙ্গে দুপুরে যা যা রান্না করব সবটাই আমি গুছিয়ে রেখে এসেছি। আর আজকে যেহেতু আমার ক্লাস নেই, তাই রান্নাবান্নার অতটা তাড়াও নেই, সারাদিনই আজকে বাড়িতে থাকবো। তো সেক্ষেত্রে ওই আস্তে সুস্তে সমস্ত কাজ আর কি গুছিয়ে করতে পারি। আসলে কি বলো তো, হাতে যদি সময় থাকে না অনেকটা, তাহলে দেখবে সব কাজই ধীরে সুস্থে কিন্তু সুন্দরভাবে করা যায়, আর তাড়াহুড়োর মধ্যে কিন্তু অতটাও হয় না। তো এখন ঘরদোর আমি মুছে ঝেড়ে নিয়েছি, তারপরে ঘরটাকে আরও একবার মুছে নিয়েছি। জানো তো, সকালবেলায় তো বাসি ঘর ঝাড়া মোছা হয়ই, তো এখন যেহেতু আবার ডিপ ক্লিনিং করলাম, মোছামুছি করেছি, তো নোংরা টোংরা পড়েছে অনেকটাই, তো সেগুলোকে আর কি পরিষ্কার করে ঝাড় দিয়ে আরও একবার ঘরটাকে মুছে জানালাগুলোকে লাগিয়ে একটুখানি এই যে রুম স্প্রে ছড়িয়ে দিয়েছি। এতে করে এই বৃষ্টি বর্ষার দিনে কিন্তু ঘরটাকে একদম ফ্রেশ লাগবে, ঘরের মধ্যে ঢুকতে কিন্তু আলাদা একটাই ভালো লাগবে। তো আমি কিন্তু বর্ষাকালে এই রুম স্প্রেটা আমি ব্যবহার করি। আগেকার যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে, সেটা কিন্তু ভীষণ ভালো গন্ধ ছিল, রজনীগন্ধার একটা গন্ধ ছিল, আর এটা কি একটা গন্ধ জানি না, তবে বেশ ভালো লাগে। তো তারপরে এখন মেয়েকে কেটে দিয়েছি কিছু ফল, বেদানা ছাড়িয়ে দিয়েছি, আর দুটো পেয়ারা কেটেছি, সেটাই আমি আর মেয়ে দুজন মিলে খেলাম। তো তারপরে এখন এই যে রান্নাঘরে এসেছি, তোমাদেরকে তো বললাম যে সকালবেলায় এই যে সবজি গুছিয়ে রেখেছিলাম। তো অনেক দিন পর যেহেতু বাড়িতে আছি, তাই বেশ কিছুটা আজকে রান্না করব, অনেক পদই আর কি বলতে পারো। এই যে সকালে চিপস ভাজা করেছিলাম, ডাল সেদ্ধ করেছিলাম, তো সেটাই খেয়ে গেছে। তো এখন এই যে চলো রান্না বান্নাগুলো একে একে শুরু করি। তবে রান্না বান্না তো শুরু করে দিয়েছি, তোমরা কি ফলো করেছো? আমি আজকে কিন্তু নতুন নাইটি পরেছি। আসলে অনেক দিন পর আজকে বাড়িতে আছি, তো মনটা ভীষণ ভালো, আর অনেকটা এনার্জি নিয়ে আজকে সকাল থেকে কাজকর্মগুলো শুরু করেছিলাম। তো এই নাইটিটা আমি অনেক দিন আগেই নিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম নাইটিটা, কিন্তু পরা হয়নি, কারণ এর মাঝে আমি অনেকগুলো নাইটি নিয়েছি, সেগুলোও পরেছি। কিন্তু এই নাইটিটা আমার এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে, যে এই নাইটিটা আমি রেখেই দিয়েছিলাম, ব্যবহার করিনি।
পারিনি। তো আজকে আমি এটাকে মেরে নিয়ে এসেছি, মানে মেরে রেখেছিলাম, তো আজকে এটাকে বের করে আজকে পরেছি। তো তোমাদের কেমন লাগছে নাইটিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা নাইটি, কারণ এর কালারটা আর কাপড়টা দুটোই অনেকটা ভালো। তো যার কারণে আমি কিন্তু হচ্ছে পরেছিলাম না, ঘরে রেখে দিয়েছিলাম। তো চলো এটাকে বের করে পরলাম। আবার দুটো নাইটি কিনে রাখতে হবে, কারণ আমি ঘরে সব সময় একটা দুটো করে এক্সট্রা নাইটি আমি রাখি, কারণ কখন হঠাৎ করে দরকার পড়ে বা কোথাও যাওয়ার থাকে, যদি যায় সেখানে গিয়ে যদি থাকতে হয়, তাহলে বাড়িতে পরা নাইটি তো আর পরা যায় না কোথাও গিয়ে। তো সেই জন্য আমি ঘরে রাখি আর কি দুটো একটা। তো এদিকে আমি কিন্তু দুটো হচ্ছে চুলাতে আমি গ্যাস বসিয়ে দিয়েছি, কারণ এদিকে আমার ঘর গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওইদিকে মাম্মামকেও স্নান করাবো, তো এদিকে রান্নাটা ঝটপট করে নিই চলো। তো একদিকে আমি আলু ভাজা করে নিয়েছি, আর একদিকে বসিয়েছি পটল ভাজতে। আলু পটল দিয়ে তরকারি করব। আর এদিকে আমি এখন বসাবো হচ্ছে উচ্ছে ভাজা। আজকে ওই তো সবজি গোছাতে গোছাতে না অনেকগুলো সবজি গুছিয়ে নিয়েছি জানো তো। উচ্ছে ভাজা করব, আলু ভাজা করব, ভেন্ডি ভাজা করব, আলু পটল দিয়ে তরকারি করব, সঙ্গে করব হচ্ছে ডাল, আর ওই যে চিপস ভাজা তো রয়েছে। এতগুলো আজকে রান্না করব। অন্যান্য দিন কি হয়, বা মাছ মাংস হলে মাছের ঝোল, বা মাংস হলে মাংস, এতে হয়ে যায়। বা কোনো দিন যদি হয়তো ডাঁটা দিয়ে ঝোল করি, তবে ঝোল দিয়ে হয়ে যায়। তো আজকে অনেক কিছুই রান্না করেছি। আর দেখবে গরম গরম ভাতের সঙ্গে না যদি কোনো ভাজা হয়, বিশেষ করে ভাজাভুজি দিয়ে আমার ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে শুকনো শুকনো আর কি তরকারি দিয়ে, ডাল টালের থেকে শুকনো তরকারি দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকালবেলায় এতটা আর কিছু করতে পারিনি, যার কারণে সেদ্ধ আর ওই চিপস করে দিয়েছিলাম, সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আসলে অনেক পদের রান্না করতে গেলে আর রান্না ব্যাপারটা একটু ধীরে সুস্থে করলে দেখবে সেই রান্নার টেস্টও ভালো হয়, আর অনেক কিছু রান্নাও করা যায় হাতে সময় থাকলে। তো সকালবেলায় 9টার মধ্যে তো অত তাড়াহুড়োতে বেশি কিছু করতে পারি না, তো সেই জন্য কোনো দিন এক তরকারি বা সকালকার মতো করি, আবার গিয়ে দুপুরবেলায় করি, এটাই আর কি হয়। তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে মোটামুটি, এদিকে ভেন্ডি বসালাম, আর এদিকে আমার উচ্ছে ভাজাও হয়ে এসেছে। এই যে চলো, একদম জোর কদমে রান্নাবান্না চলছে। তো এদিকে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। তার মধ্যে চলে এসেছিলো বৃষ্টি, আর আমি কিন্তু সমস্ত কাজ ওইদিকে গুছিয়ে নিয়েছি। আর এখন একেবারে ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে গা হাত পা ধুয়ে এখন মা মেয়ে দুজন মিলে একসঙ্গে বসেছি খেতে। তোমাদের দাদাভাইয়ের আসতে সেই দেরি হবে আজকে, তো সেই জন্য। তো এদিকে তো দেখলে কত কিছু রান্না করেছি, আর এখানে মাম্মাম তো অতগুলো খাবে না, মানে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা এগুলো তো খাবে না, তাই ওকে ডাল দিয়েছি, আলু ভাজা দিয়েছি, চিপস ভাজা দিয়েছি, শসা দিয়েছি, আর দিয়েছি তোমার ওর মাম্মাম হচ্ছে চিকেন করেছিল, তো সেটাই দিয়েছে, তাই ওটা দিয়ে ওর হয়ে যাবে। আর আমি তো একদম থালা সাজিয়ে নিয়ে বসেছি। তো তোমাদের কার কার আমার মতো এই শুকনো ভাজাভুজি দিয়ে খেতে ভালো লাগে গরম ভাত, সঙ্গে আমাকে জানিও কমেন্ট করে কেমন। আমার তো বেশ ভালোই লাগে। তো চলো, আজকে খাবারটা কিন্তু মানে নিরামিষের মধ্যেই পড়ছে। মানে নিরামিষ বলতে মাছ মাংস ছাড়াই কিন্তু দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের দাদাভাইও বলছিল যে আজকে খাবারটা একটু বেশি খাওয়া হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এরকম দেখবে অনেক দিন পর পর একটু বেশি পদের রান্না হলে বেশ কবজি ডুবিয়ে খাওয়া হয়, সেদিন আর আমিষ নিরামিষ এগুলো দেখা হয় না, তাই না? তো মামামও বেশ ভালো খেয়েছে, আর ওর তো চিকেন ভীষণ ফেভারিট। মাছ ডিমের থেকে চিকেনটাও খুব ভালো খায়, ওর জন্যই কিন্তু ঝাল ছাড়া আমাকে চিকেন করতে হয়। ওর আবার চিকেন হলে আর কিছুই লাগবে না। তবে চিকেন করলে আমি এবার ডাল করি, কারণ চিকেনের ঝোল দিয়েও আবার খেতে পারে না, একটু ঝাল হয়ে যায়, তো সেই জন্য ওকে ডাল করে দিই। তো আজকে তো আমি এমনিতেই ডাল রান্না করেছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, এখন হচ্ছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো বক্সটা এর মধ্যে কি আছে। এটা আমি নিয়েছি, কালকে নিয়ে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমিও কিন্তু খুলে দেখিনি, উপর থেকে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই। তো চলো আজকে মানে এখন খুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমারও দেখা হবে যে কোথাও ফাটাফুটি আছে নাকি। তো এই একটা কাপ প্লেটের সেট আমি নিয়েছি। এটা হচ্ছে ওপোলোর। এটা লাউ পলার মতোই, কিন্তু এটা ওপোলো ব্র্যান্ডের।
আর এটা হচ্ছে একটা হালকা ডিজাইনের মধ্যেই নিয়েছি। দেখো, যে কোনো জিনিস আমার না খুব হিজিবিজি একদমই পছন্দ নয়। সেটা জামা কাপড় বলতে পারো, বা ঘর সাজানো গোছানো, বা ঘরের যে কোনো জিনিস, বা রান্নাঘরের যে কোনো জিনিস আমি কিন্তু সবসময় হালকা ফালকা ডিজাইনের উপরই নেওয়ার চেষ্টা করি। আর এই যে কাপের শেপটা রয়েছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সাদার উপরে ব্লু কালারের ওই যে ফ্লাওয়ার প্রিন্টটা রয়েছে আর গ্রিন কালারের পাতাটা ডিজাইন রয়েছে, এটা কিন্তু ভীষণ ফুটছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাপ প্লেট সেটটা। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। টাটা।